বন্ধুরা বর্তমানে প্রায় সকলেই একটা সমস্যায় ভুগছেন, সেটা হচ্ছে মোবাইল ফোন হঠাৎ করে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। এ সমস্যা কম বেশি সবারই হচ্ছে। তো আপনারা এই সমস্যাটা সমাধানের জন্য মোবাইলে বিভিন্ন রকম সেটিং করে থাকেন, কিন্তু বিভিন্ন রকম সেটিং করার পরেও এই সমস্যার সমাধান কিন্তু হয় না। তো কি কারণে সমাধান হয় না? কারণ আপনারা জানেন না যে কি কারণে মূলত আপনাদের মোবাইল ফোনটা হিট হচ্ছে, অর্থাৎ গরম হয়ে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমি মাত্র দুটি সেটিং দেখাবো। এই দুটি সেটিং যদি আপনারা মোবাইলে করে রাখেন, তাহলে আপনাদের মোবাইল ফোন গরম হওয়ার এই সমস্যা আর কখনোই হবে না। তাই এই ভিডিওর একটা জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো কি সেই দুটি সেটিং, চলুন সরাসরি দেখিয়ে দিই। ওকে, তো মোবাইল ফোন গরম হওয়া এই সমস্যার সমাধান করার জন্য প্রথমত আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনি স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে গুগল নামে। তো আপনি এখান থেকে গুগল সেটিংয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে একটু সার্চিং হবে, একটু ওয়েট করবেন। ওকে, তো গুগল সেটিংয়ে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। এই পেজে দেখতে পাবেন অল সার্ভিস নামে একটি অপশান দেওয়া রয়েছে। সিম্পলি এই অল সার্ভিসের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনি কি করবেন, স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন ডিভাইস নামে একটি অপশান দেওয়া রয়েছে। ভালোভাবে দেখেন, এই যে ডিভাইস, এই ডিভাইস সেটিংয়ের উপর ক্লিক করবেন। ডিভাইস সেটিংসে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাভেলেবল ডিভাইস নিয়ার বাই। তো এর ডান পাশে দেখতে পাচ্ছেন অটোমেটিকই সার্চিং হচ্ছে। এটা কিন্তু অনবরত ঘুরতে রয়েছে। এটার কারণ হচ্ছে আপনার ডিভাইসটি অন্য কোনো মোবাইল বা অন্য ডিভাইসগুলো সবসময় খোঁজার চেষ্টা করে যাচ্ছে, যার কারণে এটা আপনাকে অবশ্যই অফ করে রাখতে হবে। অফ না করলে আপনার মোবাইল ফোনটা গরম হওয়া থেকে আটকানো যাবে না। তাই এখান থেকে আপনি স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস এই অপশনটা অফ করে দেবেন। যখন এখান থেকে এই বাটনটি অফ করে দেবেন, তখন থেকে দেখতে পাবেন আপনার মোবাইল ফোনটা আর গরম হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এটা গেল প্রথম সেটিংস। আর দ্বিতীয় সেটিংসটা এবার আপনাকে দেখাবো। অবশ্যই দ্বিতীয় সেটিংসটা আপনাকে করতে হবে, কারণ এই দ্বিতীয় সেটিংসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসটা যদি আপনি করে রাখেন, তাহলে আর কখনোই আপনার মোবাইল ফোন গরম হবে না। আর এই সেটিংসটার সম্পর্কে অনেকেই এখনো জানে না। এই সেটিংসটার মাধ্যমেই কিন্তু মূলত মোবাইল ফোন বেশি গরম হয়। আপনারা জানলে অবাক হবেন যে আপনাদের নেটওয়ার্ক সমস্যার কারণে মোবাইল ফোনটা কিন্তু অতিরিক্ত গরম হয়। আপনার নেটওয়ার্ক সেটিংটা ঠিক থাকলে মোবাইল ফোন গরম হওয়ার সমস্যা কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংটা ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোবাইল নেটওয়ার্ক। এই মোবাইল নেটওয়ার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে মোবাইল ডাটা যে অপশনটা রয়েছে এটার ভিতরে যাবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সিম অন আর সিম 2 দেওয়া রয়েছে। আপনার ফোনে যদি একটি সিম থাকে, তাহলে শুধুমাত্র সিম অন দেখাবে, আর দুটো সিম থাকলে সিম অন এবং সিম 2 দেখাবে। তো সিম অনের আন্ডারে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে নেটওয়ার্ক প্রোভাইডার। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অটোমেটিকই এই অপশনটা অন করা রয়েছে। তো আপনার নেটওয়ার্ক সেটিংয়ের ভিতরে যদি অটোমেটিক এই অপশনটা অফ করা থাকে, তাহলে আমার মতো অন করে রাখবেন। তারপর ব্যাকে আসবেন। এরপর এখান থেকে প্রিফারেড নেটওয়ার্ক মোড এটার ভিতরে যাবেন। এবার এখানে যদি আপনার 3G 2G 3G অনলি 2G এগুলো যদি সিলেক্ট করা থাকে, তাহলে এখান থেকে আপনি 4G অপশনটা সিলেক্ট করে রাখবেন। মানে LTE GSM অটো এই অপশনটা সিলেক্ট করে রাখবেন। আপনার মোবাইলে 4G অপশন থাকতে পারে, আপনি এখান থেকে 4G অপশনটা সিলেক্ট করে দেবেন। 2G 3G এগুলো যদি সিলেক্ট করা থাকে, তাহলে আপনার নেটওয়ার্ক ঠিকঠাকভাবে পাবে না, যার কারণে মোবাইল ফোনটা অতিরিক্ত গরম হয়ে যাবে। সেজন্য এখান থেকে আপনি 4G অর্থাৎ LTD GSMS অটো এই অপশনটা সিলেক্ট করে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনার সিম 2 তো একই সেটিংগুলো করে নিতে হবে। নেটওয়ার্ক প্রোভাইডারে যেয়ে এখান থেকে অটোমেটিক এই অপশনটা অন করে রাখবেন। তারপর ব্যাকে আসবেন। এরপর প্রিফারেড নেটওয়ার্ক এটার ভিতরে যাবেন। এখান থেকে 4G অর্থাৎ LTE GSM অটো এই অপশনটা সিলেক্ট করে দেবেন। 4G থাকলে 4G সিলেক্ট করে রাখবেন, আর আমার মতো LTE GSM অটো থাকলে এটা সিলেক্ট করে রাখবেন। তাহলে দেখবেন যে আপনার মোবাইল ফোনটা আর কখনো অতিরিক্ত গরম হচ্ছে না। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।